বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবারও ইসরায়েল বাহিনী শুরু করে দিল ফিলিস্তিনের ওপরে জোরপূর্বক হামলা। বারবার যুদ্ধ বন্ধ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের ওপরে হামলা করছে ইসরায়েল। এখন হয়তোবা ফিলিস্তিন কিছুই করতে পারছে না, তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফিলিস্তিনিদের ভাগ্য এখন ইসরায়েলি অনুমতির হাতে। 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক। পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইরানে সংস্কারপন্থী রাজনীতিবিদ গ্রেট থ্যাকচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ফিলিস্তিনিদের ভাগ্য এখন ইসরায়েলি অনুমতির হাতে। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের সীমান্ত অবরোধ ও চলাচলের উপর কঠোর বিধিনিষেধ এখন আর কেবল সাময়িক কোনো নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এটি ফিলিস্তিনিদের উপর সম্মিলিত শাস্তির এক স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজার সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ইসরায়েলের হাতে চলে গেছে। এর ফলে গাজাবাসীর জীবনধারণ, খাদ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তির মতো মৌলিক অধিকারগুলো এখন পুরোপুরি ইসরায়েলি অনুমতির ওপর নির্ভরশীল। বিশেষ করে 2024 সালের মে মাসে রাফা সীমান্ত পারাপারের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ ইসরায়েল নেওয়ার পর থেকে পরিস্থিতি বহবহ রূপ নিয়েছে। দীর্ঘকাল ধরে গাজার বহির্বিশ্বের সঙ্গে সংযোগের একমাত্র পথ হিসেবে পরিচিত এই সীমান্তটি বন্ধ করে দেওয়ায় মানবিক সহায়তা ট্রাকগুলো আটকা পড়ে আছে এবং নষ্ট হচ্ছে টন টন খাদ্যসামগ্রী। বর্তমানে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী বা যুদ্ধাহতদের গাজা ত্যাগের বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ধীরগতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে গাজায় 18,500রও বেশি রোগী জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকলেও মাত্র অল্প কয়েকজনকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক। স্পেসএক্স প্রতিষ্ঠাতা এলন মাস্ক তার দীর্ঘদিনের মঙ্গল গ্রহ জয়ের স্বপ্নকে আপাতত কিছুটা সরিয়ে রেখে পৃথিবীর নিকটতম প্রতিবেশী চাঁদে মানুষের স্থায়ী শহর গড়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছেন। সোমবার 9 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, সাবেক টুইটার, দেওয়া এক বিবৃতিতে মাস্ক জানান, এখন থেকে তার কোম্পানির প্রধান লক্ষ্য হবে আগামী 10 বছরের মধ্যে চাঁদে একটি স্ববর্ধিষ্ণু শহর গড়ে তোলা। এর আগে তিনি মঙ্গল গ্রহে একই ধরনের বসতি স্থাপনের জন্য 20 বছরের সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা এখন দ্বিতীয় সারির লক্ষ্যে পরিণত হয়েছে। মাস্কের এই নাটকীয় পরিবর্তনের পেছনে মূলত কৌশলগত ও গাণিতিক কারণ কাজ করছে। তিনি ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর কক্ষপথ ও মঙ্গলের অবস্থানের কারণে প্রতি 26 মাস অন্তর মাত্র একবার সেখানে যাওয়ার সুযোগ পাওয়া যায় এবং যেতে সময় লাগে প্রায় 6 মাস। বিপরীতে প্রতি 10 দিন অন্তর চাঁদে মহাকাশযান পাঠানো সম্ভব এবং সেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র 2 দিন। তিনি মনে করেন মানব সভ্যতাকে সুরক্ষিত রাখতে এবং পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থান গড়ে তোলার ক্ষেত্রে চাঁদে বসতি স্থাপন অনেক দ্রুত ও কার্যকর একটি পদক্ষেপ হবে। তবে তিনি পরিষ্কার করেছেন যে মঙ্গল জয়ের স্বপ্ন তিনি একেবারে ত্যাগ করেননি। আগামী 5 থেকে 7 বছরের মধ্যে সেখানেও কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এলন মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন তিনি মার্কিন রাজনীতির প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেও তার বিশেষ ভূমিকা রয়েছে। পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামী 1 সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যম ব্লুমবার্গ লেবার পার্টির সূত্রের বরাতে জানিয়েছে, দলের ভেতরেই স্টারমারের পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। এর পেছনের মূল কারণ হল পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক। ম্যান্ডেলসনের সঙ্গে মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বন্ধুত্ব ছিল। এই কেলেঙ্কারির জেরে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি রোববার পদত্যাগ করেছেন। ব্লুমবার্গ জানায়, লেবার পার্টির অনেক এমপি অবাক হয়েছেন যে স্টারমার এখনও প্রধানমন্ত্রীর পদে আছেন, কারণ ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন দিয়েছিলেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটের 10 নম্বর কার্যালয়ের কিছু কর্মকর্তা গোপনে মন্ত্রিসভার সদস্যদের স্টারমারকে পদত্যাগে রাজি করানোর আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ এমনকি নিজেদের পদত্যাগের হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর বিদায় ত্বরান্বিত করার কথাও ভাবছেন। এক মন্ত্রীর উপদেষ্টার মতে আগামী সপ্তাহেই স্টারমারের পদত্যাগের সম্ভাবনা 50-50।
ইরানে সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ গ্রেফতার ৪। ইরানে সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দেশটির ৪ জন প্রভাবশালী সংস্কারপন্থী নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজরর মনসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদে। চতুর্থ ব্যক্তির নাম এখনও প্রকাশ করা হয়নি। সোমবার ৯ ফেব্রুয়ারি ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান নিউজ জানিয়েছে, দেশ যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে রয়েছে, তখন এই ব্যক্তিরা রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আজরুর মনসুরিকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। এছাড়া সংগঠনের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তলব করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা রাজপথের সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে অর্থনৈতিক সংকটের জেরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। এই সহিংসতায় সরকারের হিসেবে ৩,১১৭ জন নিহত হলেও মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যা দ্বিগুণ বলে দাবি করছে। সরকার বরাবরই এই অস্থিরতার পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছে।